হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বর্তমানে ফেসবুকে একটি সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার ফেসবুকটি লগ ইন করার পরে সেশন এক্সপায়ার্ড নামে একটি অপশন চলে আসে। মানে আপনার পুনরায় আবার ফেসবুকটি লগ ইন করতে হয়। তো এই ধরনের সমস্যা বেশি দেখা দিচ্ছে, অনেকেরই সমস্যা দেখা দিচ্ছে। তো আমার দেখা দিচ্ছিল, তো আমি এটার প্রবলেম সলভ করছি। তো এটার জন্য ৩টা স্টেপ ফলো করতে হবে। তো আপনি যদি ৩টে স্টেপ ফলো করে কাজটি করেন, তাহলে আপনারও এই ধরনের সমস্যা সমাধান করতে কোনো ঝামেলা হবে না। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের বলে এবং দেখিয়ে দিব। তো এর জন্য আমার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি টানাটানি করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের সমস্যাটি সমাধান করে নেবেন। তো কথা বেশি আর না বাড়িয়ে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনের উপরে যাব। যদি আপনার কাছে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন না থাকে, আপনার প্লে স্টোর থেকে খুব সহজেই এটি ডাউনলোড করে নেবেন। তো এরপর আমরা যে কাজটি করব, আমরা মেনুতে চলে যাব। মেনুতে যাওয়ার পর আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আমরা এভাবে চেপে ধরবো। চেপে ধরার পর 3টে অপশন আসবে, শেয়ার, আনইনস্টল, অ্যাপ ইনফো। তো আমরা এই অ্যাপ ইনফোতে টাচ করব। তো অ্যাপ ইনফোতে টাচ করার পর এখান থেকে আমাদের দেখতে পারবেন একদম উপরে স্টোরেজ, এখানে একটা নাম থাকবে, মানে স্টোরেজ অপশন থাকবে, এটাকে আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা ক্লিয়ার ক্যাশ এখানে টাচ করে দিব। ওকে, এখান থেকে আমরা উপরে ক্লিয়ার ডাটা এটাও টাচ করে দেবো অ্যান্ড ওকে করে দেবো। ওকে ওকে তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ আমরা যেটি করব, আমরা ফার্স্টে আমাদের ফেসবুকটি লগ ইন করবো। ওকে, মানে ফেসবুককে ওপেন করব। ওপেন করার পর আমাদের এটি লগ ইন করতে। ওকে ওকে তো লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে দুটো অপশন আসবে, আমরা অ্যালোতে টাচ করে দিব। ওকে, এখান থেকে আমরা উপরেরটা টাচ করে দিব। ওকে, এখান থেকে এখন লোকেশন অন করার দরকার নেই, এখান থেকে আমরা নো থ্যাঙ্কসে টাচ করে দিতে পারি, সমস্যা নেই। ওকে, তো আমাদের লগ ইন হয়ে গেলে এখান থেকে এখন আমরা দেখতে পারবেন যে 3 লাইন একটি অপশন দেওয়া থাকবে, এখানে আমরা টাচ করব। তো এখান থেকে এখন আমরা সেটিং নামে একটি আইকন দেওয়া থাকবে, নাম না সরি, এখানে একটা আইকন আসবে, আইকনে আমরা টাচ করে দিব। ওকে, তো এই পেজটা আসার পরে এখান থেকে এখন আমরা সিকিউরিটি ক্যাটাগরিতে যাব। সিকিউরিটি ক্যাটাগরিতে যাওয়ার পর এটা হচ্ছে সিকিউরিটি ক্যাটাগরি। তো এখান থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড লগ ইনে টাচ করে দিব। ওকে, তো এটি চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটা আমরা চলে আসব। তো এখানে আমরা এখান থেকে শিওল নামে একটি অপশন থাকবে, এটিকে সিলেক্ট করব। দেন এখন আমার ফোনে, মানে আমার ফেসবুক আইডিটি যতগুলো ফোনে লগ ইন করা ছিল সবগুলো ডিভাইস এখানে চলে আসছে। এখান থেকে এখন আমরা সবগুলো লগ আউট করে দিব। তো সবগুলো লগ আউট করে দেওয়ার জন্য এইখানটা আমাদের প্রেস করতে হবে, দেখতে পাচ্ছেন একদম নিচে লগ আউট অল সেশন, এখানে একটি অপশন থাকবে, এটাকে আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে এখন আমরা লগ আউট নামে অপশনটিতে টাচ করে দিব। ওকে, তো এটা লগ আউট করার পর দেখতে পাচ্ছেন আমার শুধু একটা ডিভাইস এখানে শো করবে, বর্তমানে যেটা আমার অ্যাক্টিভ আছে ওইটা। ওকে, তো কাজ শেষ। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। তো আমাদের কাজ শেষ। আশা করি এই স্টেপগুলো আপনারা ফলো করে আপনাদের সমস্যাটা সমাধান করে নিতে পারবেন খুবই সহজে। তো আশা করি ভিডিওটি সবার কাছেই হেল্পফুল হবে। তো ভিডিওটি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি বুঝতে না পারলে ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।